কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় কমিটির কংগ্রেস সাংস্কৃতিক সেলের উদ্যোগে আজকের 164তম জন্মবর্ষে অর্থাৎ কবি প্রণাম, আর এই কবি প্রণামের অনুষ্ঠান আমরা সরাসরি লাইভ দেখাবো। আর সেই লাইভ আপনারা দেখতে থাকুন। প্রথমে সঙ্গীত দিয়ে শুরু। আর 25শে বৈশাখের অনুষ্ঠান অর্থাৎ আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথের যে জন্মবর্ষের যে অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু আপনাদের এলাকায় কেমন হচ্ছে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট শেয়ার করে জানাবেন। আমরা কাকদ্বীপ থেকে সরাসরি সম্প্রচার করছি, আপনাদের দেখাচ্ছি, যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সবসময় আপনাদের সঙ্গে থাকে, বরাবরই থাকে। আজকে দেখাবো যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে যান, আপনাদের জন্য চেয়ার রয়েছে। এমনকি যারা অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অভিভাবকরাও যদি থেকে থাকেন তাদের অনুরোধ করবো সামনে বসে যাওয়ার জন্য। আচ্ছা, কবি প্রণামের আগে একটু মাস্টারমশাই রয়েছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি। উনি যেহেতু বিশ্বকবি আজকের একটা বিশেষতম 164তম বর্ষে পদার্পণ, আর এখানেই অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু বলেন। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেল, এটা আমাদের মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা তথা আমাদের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মানে চেয়ারম্যান তিনি এটা তৈরি করেছিলেন আমাদের গত বিধানসভার আগে থেকে। এটা খুব আমাদের কালচারাল দিকটা দেখে আমাদের দলেরই খুব স্বনামধন্য ব্যক্তিত্বগণ আছেন, সঙ্গীত শিল্পী, সুরকার, তারপরে গীতিকার, এই সমস্ত ব্যক্তি কাকদ্বীপের প্রসিদ্ধযশা শিল্পীরা আছেন। তাদেরই উদ্যোগে এবং আমাদের বিধায়কের অনুপ্রেরণায় আমাদের 164তম বর্ষে কবি প্রণাম আমরা SD-19 বাস স্ট্যান্ডে করছি। আশা করি এটা সফল হবে এবং রবীন্দ্রনাথের লেখা গান, তার কবিতা দিয়ে তাকেই শ্রদ্ধা নিবেদন করা এই প্রচেষ্টা সফল হবে এই আশা করি। কাকদ্বীপ কি সত্যি সাংস্কৃতিক জগতে তো রয়েছে? হ্যাঁ, কাকদ্বীপ সাংস্কৃতিক জগতে একটা উজ্জ্বল জায়গায় আছে, খুব সুন্দর জায়গায় আছে এবং ধীরে ধীরে আমাদের ছেলেমেয়েরা কলকাতা তথা দেশীয় স্তরে বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করছে এবং তাদের সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মলয় কুমার চক্রবর্তী, কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অর্থাৎ কাকদ্বীপ যে কালচারের জায়গায় রয়েছে সেটা কিন্তু এই ছবি দেখেই বুঝতে পারছেন যে আমরা সরাসরি সম্প্রচার এই কারণ যে আজকের বিশ্বকবির এই জন্মবর্ষে অর্থাৎ 164তম জন্মবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হচ্ছে, আর আমরা কিন্তু সরাসরি আজকের কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে লাইভ দেখাচ্ছি। সেই কারণে লাইভ দেখানো যে কাকদ্বীপের যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু একটাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, আর সেক্ষেত্রে আজকে কিন্তু তার ব্যতিক্রম কিছুই নয়। এবং সেক্ষেত্রে বলবো যে আজকে যে এই অনুষ্ঠানটা আমরা একটু দেখাই, আপনি কিছু বলবেন? নমস্কার। যেখানে আমাদের কাকদ্বীপ তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় কুমার চক্রবর্তী মহাশয় আপনাকে জানালেন
রবীন্দ্র জন্মোৎসবে বলার আপনাদের সকলকে আমাদের আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ আজ ঠাকুরের এসডি 19 বাস স্ট্যান্ডে আমরা 164তম জন্মদিন উপলক্ষে এই দিনটিকে আজকের আমাদের কাকদ্বীপ বিধানসভা স্মরণ কেন্দ্রীয় করার তৃণমূল জন্য কংগ্রেসের পক্ষ থেকে এই জড়ো কবি প্রণাম হয়েছি। যে অনুষ্ঠান বিভিন্ন রকম আপনারা সাংস্কৃতিক জানেন, অনুষ্ঠান দিয়ে কবি প্রণাম করা তৃণমূল হচ্ছে। কংগ্রেস সাংস্কৃতিক আমাদের সেল কাকদ্বীপ এর বিধানসভার আগে বিধায়ক কাকদ্বীপে এসে সম্মানীয় শ্রী মন্টুরাম পাখিরা সাংস্কৃতিক মহাশয় বিপ্লবের ও সূচনা করেছিলেন। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তারই হাত 17তম ধরে প্রাক্তন আজ মন্ত্রী রবীন্দ্র জন্মোৎসব এবং কাকদ্বীপ বিধানসভা শুরু কেন্দ্রীয় হচ্ছে। তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান আমরা শ্রদ্ধেয় সর্বজন পৃথিবীর সেই শ্রদ্ধেয় প্রজাতির মানুষ সম্মানীয় যারা কাকদ্বীপ তথা রবীন্দ্রনাথের সারা সুন্দরবনের যিনি লেখা রূপকার তার ভাষাতেই পড়তে সর্বজন পারি। শ্রদ্ধেয় শ্রী মন্টুরাম পাখিরা সারা মহাশয়ের পৃথিবীর উদ্যোগে মানুষ উদ্গ্রীব হয়ে আজকের থাকে আমাদের এই অনুষ্ঠান রবীন্দ্রনাথের অনুষ্ঠিত লেখা হচ্ছে। কিভাবে আমরা তার আশা করি ভাষাতে পড়বে। সর্বসাধারণের ক্ষেত্রে তারা অনুবাদে খুবই রবীন্দ্রনাথকে আনন্দদায়ক জিনিস পড়ে। হবে এবং কিন্তু আমরা আমাদের যে এই মূলত বিশ্বকবি বাঙালিরা প্রয়াণে তার সেই জন্মের পর থেকে যে 164তম ভাষাকে আয়ত্ত জন্মদিন করি, আমরা এটা করতে পারছি যে ভাষায় এর জন্য মা বলে সত্যি আমরা ডাকি, খুব গর্বিত এবং তা অহংকারিত। বাংলা যে আগামী ভাষায় প্রজন্মকে কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে কি বার্তা দেবেন? আপনারা আমরা জানেন নোবেল চাইছি কমিটি আগামী প্রজন্ম যারা আসছে স্বীকার এই যে করেছেন কবি আজ প্রণাম পর্যন্ত বিশ্বকবি সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যতজনকে অনুসরণ নোবেল করা পুরস্কার দেওয়া হয়েছে, এবং তিনি যে ধরনের সাহিত্যে এগুলো নোবেল আমাদের পুরস্কার মধ্যে শিক্ষা দিয়ে গেছেন শ্রেষ্ঠ সেই শিক্ষিত শিক্ষা কিন্তু যাতে প্রত্যেকের মধ্যে রবীন্দ্রনাথ। প্রতিফলিত হয় আমরা সেটাই ঠাকুরের কাছে আশা করি। পৃথিবীর দুজন মানুষ চেতনার উন্মোচন হবে। রবীন্দ্রনাথ দ্বারা অবশ্যই অনুপ্রাণিত সেটা হয়ে হবে। আমরা আশা নোবেল করি পুরস্কার পেয়েছেন আমাদের এই ধরনের কালচারাল হুমান প্রোগ্রামের রামন মাধ্যমে হিমেনিস আগামী এবং প্রজন্মকে আমরা অনেক কিছু সম্প্রতি দিয়ে যেতে ইয়েটস পারবো। আপনার নাম? দুজনই স্বীকার মহেশ করেছেন কুমার তারা মাইতি, যদি রবীন্দ্রনাথের প্রতাপাদিত্য কবিতা নগর না পড়তেন, তৃণমূল কংগ্রেস কমিটির তারা সহকারী কোনোদিন সভাপতি। হয়তো নোবেল তার পুরস্কার বোঝাই গেল যে পেতে আগামী দিনে কবিগুরুকে যোগ্য নিয়ে হয়ে তার উঠতে যে পারতেন কবির না। ভাবনা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আজ এই আজকের এই মঞ্চে অনুষ্ঠান। আর আমাদের যারা একজন সঙ্গীত, বিশিষ্ট ব্যক্তি, নৃত্য, মানে এটা না আবৃত্তি, বললে নয়, এই যে কবিগুরু ইত্যাদি আগামী কর্মসূচি প্রজন্মকে করবে। কি চেতনা কি ভাবনা দেবে? বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের আগামী সাংস্কৃতিক প্রজন্মকে দলের পক্ষ থেকে বিশ্ব আমরা দরবারে বেঁচে থাকতে ঈশ্বরের হলে কাছে কামনা করি রবীন্দ্রনাথকে তারা একদিন আমাদের ছেড়ে গর্বের কোনো কিছুই কারণ হতে হয়ে পারে না। তাদের রবীন্দ্রনাথ জন্য মানুষের জীবনে একদিন মননে আমরা রবীন্দ্রনাথ। গর্ববোধ করতে পারি। আমরা রবীন্দ্রনাথকে একটি বছরে যারা জানা যায় না, সামান্য আগে মরা একটি মানুষ, জন্মে জানা যায় না, পরে যারা আসছে নতুন কমপক্ষে প্রজন্ম 3টে যুগ তাদের সংস্কৃতি জন্মালে গর্ববোধ করতে তবেই পারে। রবীন্দ্রনাথকে জানা যায়। এই প্রবোধ রবীন্দ্রনাথ গড়ে বাংলার এক আপনারা যারা যে সৃষ্টি, মঞ্চের সামনে চেয়ারে রবীন্দ্রনাথ এসে বাংলার বসেছেন, আমাদের সব পক্ষ থেকে ধ্যান ধারণায় আপনাদের শুধু আন্তরিক নয়, শ্রদ্ধা। সারা বিশ্বে আপনারা রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন। রবীন্দ্রনাথের তাই এই বর্তমান শ্রদ্ধাঞ্জলি সমাজে অনুষ্ঠানকে শিক্ষার অত্যন্ত আলোকের গুরুত্ব সাথে দিয়ে সাথে দেখেছেন। সামাজিক আলোকে ভূষিত করতে আমরা হলে শুরু করছি রবীন্দ্রনাথকে গানের ছেড়ে মধ্য কোনো কিছু দিয়ে হয় না। আজকে রবীন্দ্রনাথের ভাবধারা আমাদের ও আদর্শে এই অবশ্যই অনুষ্ঠান উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে পরিবেশিত হবে। হচ্ছে আপনার নাম? উদ্বোধন সম্পাদক মনোজ পান্ডা, কাকদ্বীপ কোর্ট।
আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় উদ্বোধক মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা সামান্য সময় পরে এলে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। আমরা এই মুহূর্তে অতিথিদের মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের অন্যতম অতিথি হিসেবে আমাদের মধ্যে রয়েছেন মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী, কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় সভাপতি। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় উপপ্রধান মাননীয় শ্রী বিশ্বনাথ ঘোড়ই মহাশয়। বিশ্বনাথ ঘোড়ই, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দেবাশিস মণ্ডল, মাননীয় শ্রী দেবাশিস মণ্ডল আমাদের মধ্যে রয়েছেন অন্যতম অতিথি হিসেবে। তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতাপাদিত্যনগর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাননীয় শ্রী মনোজ মাইতি আজকের এই অনুষ্ঠানে অন্যতম অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। তাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের ল সেলের মাননীয় শ্রী মনোজ পণ্ডা আমাদের মধ্যে রয়েছেন অন্যতম অতিথি হিসেবে। তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতাপাদিত্যনগর অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোমা সাহা, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী, মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী, তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে। বরণ করে নিচ্ছে আমাদের শিল্পী সোমা বেরা। উত্তীয় বরণ করে নিচ্ছেন শিল্পী সঙ্গীত শিল্পী মানসী মাকো। পুষ্পস্তবক দিয়ে ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদান করে আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি। ল সেলের মনোজ পণ্ডা, অনেক দূর অবধি আছে। বরণ করে নিচ্ছে সঙ্গীত শিল্পী পূর্ণিমা দাস। স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী দেবাশিস মণ্ডলকে আমরা বরণ করে নিচ্ছি। সঙ্গীত শিল্পী মৌসুমী প্রধান দেবাশিস বাবুকে বরণ করে নিচ্ছেন ব্যাজ উত্তরীয় পুলিশস্তবকের মধ্য দিয়ে। সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী মনোজ কুমার মাইতিকে।
সহ সভাপতি প্রতাপাদিত্য নগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। বিশ্বনাথ ঘোড়ই। সঙ্গীত শিল্পী তনুশ্রী সাহা বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী মনোজ মাইতি মহাশয়কে ব্যাজ উত্তরীয় ফুলের স্তবক দিয়ে। প্রতাপাদিত্য নগর অঞ্চলের মহিলা সেলের সভানেত্রী সোমা সাহা তাকে বরণ করে নেওয়া হচ্ছে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে সোমা বেড়া বরণ করে নিচ্ছে সোমা সাহাকে। বরণ করে নেওয়া হচ্ছে প্রতাপাদিত্য নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রতাপাদিত্য নগর অঞ্চলের উপপ্রধান মাননীয় শ্রী বিশ্বনাথ ঘোড়ই, তাকে আমরা বরণ করে নিচ্ছি। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের সভাপতি মাননীয় শ্রী সৌমিত বসু মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ব্যাজ উত্তরের ফুলের স্তবক দিয়ে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের একেবারে গোড়া থেকে যার অক্লান্ত শ্রম রয়েছে এই সংগঠনের পেছনে, পুলকেশ পাল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। দুই মাইকম্যানকে কন্ট্রোল বলতে না বলেছি। আপনারা প্রত্যেকে জানেন যে কোনো রাজনৈতিক দলে কতগুলি শাখা সংগঠন থাকে। সমস্ত মানুষ সরাসরি মূল রাজনীতি না করলেও শাখা সংগঠনের মাধ্যমে একই মতাদর্শের মানুষ হয়ে যায়। ঠিক সেই উদ্দেশ্যে মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় 2010 সালে তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেল। 15ই আগস্ট রাত ঠিক 12টায় প্রথম কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল সাংস্কৃতিক সেলের। ঠিক রাত 12টায় আমাদের চৌরাস্তার মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে এই সাংস্কৃতিক সেলের যাত্রা শুরু করেছিলেন মাননীয় বিধায়ক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের যে কোনো বিষয়ে যিনি প্রধান পরামর্শদাতা এবং উৎসাহদাতা, সেই মন্টুরাম পাখিরা মহাশয়। ঠিক তারপরেই আমরা দেখেছি যে এমপি ইলেকশন এসেছিল। আপনারা জানেন চৌধুরী মোহন জাতুয়া দাঁড়িয়েছিলেন। চৌধুরী মোহন জাতুয়ার সমর্থনে এই সাংস্কৃতিক সেল বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং এই গণসংগঠনের মাধ্যমে মানুষকে পৌঁছে দেবার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, তৃণমূল কংগ্রেসের মতাদর্শ। তখন পশ্চিমবঙ্গ জুড়ে একটা অত্যন্ত কালো অধ্যায়, রেজাউর রহমান থেকে শুরু করে ফ্যাসিস্ট বামপন্থী লোকেরা ভয়ঙ্কর কাজ করে চলেছিল আমাদের সামনে। আপনারা জানেন মায়ের সামনে পুত্রকে হত্যা করে ভাতের সঙ্গে সেই রক্ত মেখে মাকে খাইয়েছিল। আমরা স্থির থাকতে পারিনি, আমরা চিৎকারে সোচ্চারে প্রতিবাদ করেছিলাম। এই সেলের মাধ্যমে অজস্র অনুষ্ঠান করে মানুষকে সজাগ করেছিলাম যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট বাহিনীকে পরাস্ত করতে হবে, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে উৎপাটিত করে এই ফ্যাসিস্ট বামফ্রন্টকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আপনারা আমাদের সহযোগী ছিলেন, আপনারা আমাদের আবেদন শুনেছিলেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে নতুন একটি দলকে আশীর্বাদ করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই দল 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সারা পশ্চিমবঙ্গে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, আপনারা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছিলেন আপনাদের আগামী ভবিষ্যৎ। তারপর থেকে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটির পর একটি জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে মানুষকে কিভাবে উজ্জীবিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানুষের জন্মের আগে থেকে মৃত্যুর পরে পর্যন্ত কিভাবে তাকে পরিষেবা দিয়ে গেছেন, এবং সেই কথাগুলো জনমানসে এই সাংস্কৃতিক সেল প্রচার করেছে। আপনারা তা বিশ্বাস করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সেল ধীরে ধীরে 2025 সালে এসে পৌঁছেছে। 25 সালে আমরা প্রথম শুরু করলাম এই রবীন্দ্র স্মরণ দিয়ে, এরপরে নানান কল্যাণকর কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক সেলকে আপনারা বারে বারে আপনাদের সঙ্গে পাবেন। আমরা আজকের এই অনুষ্ঠানে সেলের কথা ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য আমরা কি করতে চাই। এখন এই মুহূর্তে আমরা মূল অনুষ্ঠানে চলে যেতে চাইছি। আমাদের অন্যতম অতিথি হিসেবে সঙ্গে রয়েছেন মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী। রাজনৈতিক পরিচয় ছাড়াও তার একটি পরিচয় রয়েছে যেটি অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি দ্বারিকানাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। বিশাল কর্মকাণ্ড তাকে সামলাতে হয়, তা সত্ত্বেও তিনি যেভাবে দলের কাণ্ডারি, আমরা তাকে ভরসা করি, তার পদাঙ্ক অনুসরণ করি। তার কাছ থেকে আমরা এই মুহূর্তে কিছু প্রয়োজনীয় কথা শুনে নেব, পরামর্শ শুনে নেব। মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী। নমস্কার। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক সেল, এই সাংস্কৃতিক সেলের উদ্যোগে, তাদের ব্যবস্থাপনায় আমাদের এসডি 19 বাস স্ট্যান্ডে কাকদ্বীপ মহকুমার প্রাণ কেন্দ্র, সেখানে আমরা 164তম বর্ষে জন্মবর্ষে বিশ্বকবি নোবেলজয়ী আমাদের প্রণম্য তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে কবি প্রণামের মাধ্যমে। এখানে উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি, শিক্ষক, কবি, সাহিত্যিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি সৌমিত বসু মহাশয়, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে প্রতাপাদিত্যনগর অঞ্চল, সেই অঞ্চলের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ ঘোড়ই মহাশয়। উপস্থিত আছেন সহ সভাপতি মনোজ কুমার মাইতি মহাশয়, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য সঞ্জয় দাস মহাশয় তথা প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উপস্থিত আছেন স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক নেতা দেবাশিস মণ্ডল মহাশয়, আমাদের ল সেল মনোজ কুমার পণ্ডা মহাশয়। উপস্থিত আছেন প্রতাপাদিত্যনগর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোমা সাহা সহ পুলকেশ কয়াল মহাশয়, তিনিও এই যে আমাদের সাংস্কৃতিক সেলের একজন সক্রিয় সদস্য। প্রসাদ মাকড় মহাশয় এবং তার সুযোগ্য সহধর্মিনী মানসী মাকড় মহাশয়া থেকে শুরু করে সোমা বেরা এবং যারা বিভিন্ন রকম অনুষ্ঠান এই কাকদ্বীপের বুকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকেন, গানে, কবিতায়, নাটকে তাদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যবস্থাপনায়, তাদের অংশগ্রহণে এটা একটি বিশেষ মাত্রা নিয়েছে। এবং প্রত্যেকেই যারা আছেন, যেমন সৌমিত বসু তার জাগৃহী সঙ্গে সারা বছর ধরে সঙ্গীত চর্চা থেকে শুরু করে নৃত্য, অঙ্কন এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এবং প্রসাদ মাকড় মহাশয়ও তাদের একটা গানের একটা চর্চার একটা প্রতিষ্ঠান আছে। এছাড়া
শ্রুতিনন্দন অনুষ্ঠান আছে, মানে প্রতিষ্ঠান আছে, এবং যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন, এবং তারা কচি কাঁচা ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে তারা ব্রতী হয়ে আছেন। এগুলো আমাদের কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, যেগুলো সঙ্গীত, ক্রীড়া, এগুলোকে বলা হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে তারা যুক্ত হয়ে আছেন। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন 2011 সালে আপনাদের আশীর্বাদে পশ্চিমবঙ্গের, তখন রাইটার্স বিল্ডিং ছিল, সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই এই সাংস্কৃতিক জগৎকে আরো উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্রতী হয়েছেন। এবং যত বিধায়ক আছেন এবং তাদেরকে, তার স্নেহধন্য যারা আছেন, তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের অঞ্চলে যারা এই সংস্কৃতি প্রেমী মানুষ আছে তাদের একত্রিত করো, একত্রিত করে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে তারা যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করো। ধীরে ধীরে সমস্ত মানুষজন আমাদের পাশে এলেন এবং দেখা গেল যে কাকদ্বীপ একটা সাংস্কৃতিক পীঠস্থান হয়ে উঠল। এখানকার শিল্পীরা আমাদের রাজ্য তথা আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে তাদের কৃতিত্ব রেখে যাচ্ছেন। এই জন্য তাদের প্রতি কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস তথা কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা আরো এগিয়ে যান এবং মানুষের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য আমাদের প্রিয় বিধায়ক মন্টুরাম পাখিরার নির্দেশ অনুযায়ী আপনারা আগামী দিনেও আমাদের সাথে পথ চলুন, এই আশা রেখে আপনাদের সবার ভালো কামনা করে, মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি। তিনি এখন ঈশ্বরের স্থান পেয়ে গেছেন, তার প্রতি প্রণাম নিবেদন করতে পেরে আমি ধন্য মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রাসঙ্গিক বক্তব্য রাখলেন মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী, কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস তার মূল কাণ্ডারি অর্থাৎ সভাপতি। তিনি এই ব্লকের সমস্ত দায়িত্বভার বহন করেন। স্কুলে যদি এসআই আসে দেখবেন এসআইয়ের বক্তৃতার পর শিক্ষকরা বলে স্যার স্কুলের রাস্তাটা যেন ভালো হয়, মন্ত্রী এলে বলে যে এই কাজগুলো যেন হয়, বলে না সবসময়, এমপি এলে বলে। তো এইখানে দাঁড়িয়ে যখন আমাদের ব্লকের সর্বময় কর্তা বক্তৃতা দেন, তার কাছেও কিছু চাহিদা থাকে আমাদের। আগামী দিনে সাংস্কৃতিক সেল যেন উজ্জ্বল হয়ে উঠতে পারে। আশপাশের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর মধ্যে প্রধানতম হিসেবে প্রতীয়মান হতে পারে। এবং তার থেকে বড় কথা, এখানে যারা গান গাইবে, এখানে যারা নৃত্য করবে, তারা কেন আজও রাজ্য সঙ্গীত একাডেমিতে গিয়ে গান মেলায় গাইতে পারে না? তারা যারা কেন কবিতা উৎসবে গিয়ে কবিতা পড়তে পারে না? তারা কেন আজ থেকে যে শুরু হলো 7 দিনের কবি প্রণাম রবীন্দ্র সদনে, সেখানে সারা পশ্চিমবঙ্গের ছোট ছোট জায়গাকার লেখকেরা, ছোট ছোট জায়গার আবৃত্তিকারেরা, সঙ্গীতের মানুষেরা অংশগ্রহণ করছে, কিন্তু সেখানে কাকদ্বীপ ব্লকের কেউ কেন নেই? এইটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই মঞ্চ থেকেই জাকির হোসেনের মতন লোক কিন্তু উঠেছে। এই মঞ্চ থেকেই কিন্তু সমস্ত বড় বড় লোক যাদের দিকে আমরা মাথা উঁচু করে তাকিয়ে দেখি, তারা এরকম ছোট মঞ্চ থেকেই কিন্তু একদিন উঠে এসছে। এই মঞ্চের গুরুত্ব কিন্তু কম নয়। একদিন এই মঞ্চে আজকে যারা নাচলো না, যারা গাইবে, তাদের জন্য আমরা গর্ববোধ করব। তার জন্য এই পথটা ঠিক করা দরকার আমাদের দলে, যেখানকার ছেলে মেয়েরা যেন সত্যিকারের রাজ্যে চান্স পায়, চারুকলাতে চান্স পায়, সঙ্গীত একাডেমিতে গিয়ে যেন চান্স পায়। এইগুলো তিনি দেখবেন দলের পক্ষ থেকে। এই অনুরোধ তার কাছে আমাদের রইল। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় দাস। দক্ষিণ 24 পরগনার উন্নয়নের একটা বড় দায় যার উপর বর্তেছে, কাকদ্বীপকে উন্নত করার দায় যার উপর, শুধুমাত্র রাস্তাঘাট করলে তো হবে না,
মানুষের মস্তিষ্কের জন্যও কিছু কাজ করতে হবে। তার কাছেও আমরা বলে রাখি, সাংস্কৃতিক সেলের মাধ্যমে মানুষের মনন এবং বিকাশ যাতে পূর্ণতা পেতে পারে সে বিষয়েও তিনি নজর দেবেন, তাকে আমরা বরণ করে নিলাম। আমাদের মধ্যে রয়েছেন মনোজ পণ্ডা ল সেলের, তার কাছ থেকে সামান্য 2-3 মিনিটে কিছু কথা শুনে নেব আমরা। আপনারা জানেন ওয়েদার ভালো না, রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান হবে, প্রচুর বাচ্চা রয়েছে। অতিথিরা আমি বলবো 2-4 কথার মধ্যে তাদের কথা সারতে। আন্তরিক উচ্চারণে মনোজ কুমার পণ্ডা। নমস্কার। আজকের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের উদ্যোগে 164তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আজকের এই সভার সভাপতি, উপস্থিত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ববৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন আয়োজক, শিল্পীবৃন্দ, উপস্থিত আমার অত্যন্ত আমি যার গুণগ্রাহী সৌমিত বসু মহাশয় থেকে শুরু করে, পুলকেশ শাসমল থেকে শুরু করে, পুলকেশ কোয়াল থেকে শুরু করে, মাফ করবেন, উপস্থিত আজকের এই মঞ্চের সম্মুখে উপবিষ্ট সকল গুণগ্রাহী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন যে সকল মানুষ উপস্থিত হয়েছেন, তথা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই সাংস্কৃতিক সেলের এই যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কয়েক মিনিটের জন্য বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা দিয়েই বলি, সে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল গড়িয়া তুলিল একটি বিরাট হিয়া, সেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন এক দার্শনিক বলেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা জীবনে জানা যায় না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হলে কয়েকটা জন্ম যদি সার্থকভাবে জন্মগ্রহণ করা যায়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছুটা হয়তো তার জীবনাদর্শের কিছুটা অংশ জানা যেতে পারে। একটু আগে সঞ্চালক মহাশয় বলেছিলেন, আমি বসে বসে উল্টো দিকে শুনছিলাম, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আদর্শে উদ্বুদ্ধ হয়ে আরো 2 জন যারা হচ্ছে নোবেল পেয়েছেন, তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সাংস্কৃতিক সেলকে আগামী দিনে পশ্চিম বাংলা তথা বিশ্বের দরবারে প্রতিটি মানুষের ঘরে ঘরে কবি ভাবনা শুধু নয়, সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কাকদ্বীপ বিধানসভা এলাকার মাননীয় বিধায়ক মহাশয়, যিনি তার অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই সেলের সার্বিক উন্নয়ন জন্য এগিয়ে এসছেন। সেই জন্য আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আগামী দিনে এই সেল আরো বেশি এগিয়ে যাক, তার সাথে সাথে পশ্চিমবাংলার মানুষ এই সেল শুধু নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাশে থেকে এই ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন কল্পের অনুষ্ঠানকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এই কয়েকটি কথা বলে আর একবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। মাননীয় মনোজ পণ্ডাকে সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, যার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম, মাননীয় উদ্বোধক, প্রশ্রয়দাতা। আমাদের যে কোনো অনুষ্ঠানে আপনাদের বলেছি যে সেল তিনি তৈরি করেছেন রাত 12টার সময় 15ই আগস্ট। তারপর থেকে ধারাবাহিকভাবে এই সেল 6-7 বছর বহু কাজ করেছে, আপনারা দেখেছেন। আমরা সময় নষ্ট করব না, বাচ্চারা বসে আছে, আমরা মাননীয় উদ্বোধককে প্রথমেই বরণ করে নিচ্ছি। আমরা ব্যাচ পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় প্রদান করে
তাকে আমাদের স্বজন করে নিচ্ছি। আমরা সামান্য হাততালি আশা করি, যে মানুষটি তার সারা জীবন শুধু আপনাদের ভালো থাকার জন্য এই লড়াইটা করে গেছেন, তার জন্য এই সামান্য হাততালিটুকু কিন্তু প্রাপ্য। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়ক, আজকের উদ্বোধক মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়কে। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন বিবেকানন্দ অঞ্চলের মাননীয় প্রধান দেবকুমার দাস মহাশয়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের উদ্যোগে 164তম রবীন্দ্র জন্মোৎসবের শুভ সূচনা হচ্ছে। আনুষ্ঠানিক সূচনা করছেন মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়। তিনি প্রয়োজনীয় আজকের এই 164তম জন্ম শতবর্ষে কাকদ্বীপবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা তার কাছ থেকে প্রয়োজনীয় কথা শুনে নেব। না ওইরকম না, আমাকে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে সাংস্কৃতিক সেল আছে, আমাদের দলেরই সাংস্কৃতিক সেল, সেই সেলের পক্ষ থেকে কবি প্রণাম আজকের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, কালীনগর দ্বারিকানাথ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন বলিষ্ঠ শিক্ষক নেতা শ্রদ্ধেয় শ্রী মলয় কুমার চক্রবর্তী মহাশয়। আজকের এই অনুষ্ঠান সঞ্চালন করছেন আমাদের কাকদ্বীপেরই গর্ব কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক এবং পাশাপাশি শিক্ষক শ্রী সৌমিত বসু মহাশয় এবং প্রিয় ভাই পুলকেশ, এরা দুজনেই এই অনুষ্ঠানের সঞ্চালন করছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
আমাদের জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস, স্বামী বিবেকানন্দের প্রধান দেবকুমার দাস, কাকদ্বীপ ফৌজদারি দেওয়ানি আদালতের লয়ার্সদের যে বার আছে, লয়ার্স বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী মনোজ কুমার পান্ডা মহাশয়, আমাদের মধ্যে শ্রী মনোজ কুমার মাইতি প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের সহসভাপতি, আমাদের মধ্যে রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, একজন শিক্ষক প্রিয় শ্রী দেবাশিস মন্ডল মহাশয়, আমাদের মধ্যে রয়েছে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য, দীর্ঘদিনে আমার সহকর্মী শ্রী পাঁচু গোপাল হালদার, আমাদের মধ্যে রয়েছে কাকদ্বীপ INTTUC আমাদের সভাপতি দেবকুমার জানা, আমাদের মধ্যে রয়েছে আমাদের প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের প্রিয় আমাদের বিশ্বনাথ ঘোড়ই মহাশয়, আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদ্বয় প্রসাদ কুমার মাকড় এবং মানসী মাকড় সহ আমাদের শিল্পীরা সব রয়েছেন, আমাদের তুলসীবাবু থেকে আরম্ভ করে অনেক শিল্পী আছেন, আর সামনে আমার কচিকাঁচা শিল্পীরা রয়েছে এবং অনেক শিল্পী পরপর এখানে এসে কাকদ্বীপের যত প্রথিতযশা শিল্পী তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তারা ঠিক সময়ে একের পর এক এসে এখানে পৌঁছবেন। এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমি সকলকে বলবো আপনারা চেয়ারে বসার জন্য অনুরোধ করবো, আপনারা এসে বসলে আরো অনুষ্ঠানটা আমাদের কলেবর বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে শুভ বাংলা নববর্ষে আপনাদের সবাইকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্রমিক ভাই সব থেকে আরম্ভ করে আমাদের কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ীদের ছোট বড় মাঝারি ব্যবসায়ী বৃন্দ, এলাকার নাগরিক বৃন্দ, এই এলাকার সর্বস্তরের জনগণ, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। যে যেমন বয়সে আছেন তাদের জানিয়ে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপিত করছি। কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে বলবার কোনো অপেক্ষা রাখে না। আপনারা অনেকেই আমার থেকে অনেক অনেক বেশি গুণীজন আছেন, তারা নিশ্চিত এর বিষয়ে আলোকপাত করেছেন বা করবেন। আমরা এইটুকু জানি, ছোটবেলায় পড়েছি যে একেবারে ছোটবেলায় তার সেই কবিতা আজও মনে আছে, যখন তিনি একেবারে ছোট, সেই জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, এক সম্ভ্রান্ত জমিদার বাড়ির ঠাকুর পরিবারে, ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি একটা ঘেরা বেষ্টনীর মধ্যে জীবনযাপন তাকে করতে হয়েছে এবং তিনি তার সেই ছোটবেলায় তিনি লিখেছেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, হাপুস উপুস তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাতে হাপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া খাদিয়া যায় পাতে। আবার তাঁরই লেখা ছোটবেলায় জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। এমনই একজন কবি। এক কথায় ছোটবেলায় শুনতাম বাপ ঠাকুর দ্বারা বলতেন, বাড়ন্ত মূলা পত্রে চেনা যায়। যে মূলো গাছটি বাড়বে তার ঢালা ঢালা পাতা দেখলেই বোঝা যায় সেই মূলো গাছটা বড় হবে কি না। রবীন্দ্রনাথ তার সম্পর্কে কি বলা যায়, এত বড় দেশপ্রেমিক ছিলেন,
দেশের মানুষের জন্য পরাধীন ভারতবর্ষে তার যা অবদান সে কথা ভাষায় প্রকাশ করা যায় না। পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের অত্যাচারে যে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হলো, সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের পরে গীতাঞ্জলিতে তাকে নোবেল পুরস্কার দেওয়ার পরেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এমনই ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের কথা একেবারে বাড়াবার নয়, আজকের আমরা সকলেই এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। আমাদের কাকদ্বীপে এত প্রথিতযশা শিল্পী আছে, ছেলেমেয়েরা সেই নৃত্য থেকে আরম্ভ করে সঙ্গীত থেকে আরম্ভ করে সব রকমে তাদের পরিবেশ, কাকদ্বীপের পরিবেশ এক উন্নততর পরিবেশ। এবং আপনাদের আমি বলি যে কাকদ্বীপ এক সংস্কৃতির পীঠস্থান। এই আমাদের রেড রোডে 15ই আগস্ট প্রতি বছরই প্রায় হয় কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন, না হলে কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল, না হলে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, ছেলেমেয়েরা গিয়ে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছে তারা। তো সেজন্য আমি বলবো যে আজকের আমাদের সব থেকে বড় আনন্দের যে আমরা কবিকে প্রণাম জানাতে এসেছি, কবির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, শ্রদ্ধাবনত চিত্তে গানে গানে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে নাচে গানে কবিতায় আজকের এই অনুষ্ঠান আজকে জাঁকজমক হবে। আমাদের শিল্পীরা, আমাদের কাকদ্বীপের শিল্পীরা, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা তারা যে পারফরমেন্স করবে সেইটা আপনারা সকলেই আজকে দেখবেন কিংবা সেই সঙ্গীত চর্চার মধ্যে উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে আবার আমি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ঈশ্বর আল্লাহ গডের কাছে আপনাদের নিরোগ শরীর, সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে গানে গানে আজকের কবি প্রণামের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আজকের আমাদের শুরু হবে। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে আসুন। আপনাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাই। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রাসঙ্গিক কথা বললেন মাননীয় বিধায়ক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় উদ্বোধক মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়। সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অতিথিদের অনুরোধ করব সামনে নির্দিষ্ট জায়গায় বসার জন্য, কারণ বাচ্চারা অপেক্ষা করছে। আমরা শুরু করে দেব। মানুষ যখন আনন্দে থাকে তখন তার গান কবিতা এসবের দরকারই হয় না, সে যখন সফলতার ভেতর দিয়ে যায়। কিন্তু একজন মানুষ যখন শূন্য হয়ে যায়, লালনের মতন সে যখন বলে কি ঘর বানাইনি আমি শূন্যের উপর, তখন তার দরকার পড়ে রবীন্দ্রনাথকে। একটি মানুষ 81 বছর বেঁচেছেন, কিন্তু তার মধ্যে 41 জন প্রিয়জনকে হারিয়েছেন। স্ত্রীকে হারিয়েছেন, পুত্রদের এক এক করে হারিয়েছেন, 2 জন কন্যাকে হারিয়েছেন, সমস্ত প্রিয়জন 41 জন প্রিয়জনকে হারিয়েছেন। যে মানুষ, সেই মানুষ একসময় বলেন কোন রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে। সেই সঙ্গীবিহীন অন্ধকারে কেউ যখন আমাদের সাথে না থাকে তখন থাকেন রবীন্দ্রনাথ। এ আমাদের একটা পরম পাওয়া। সকলকে আমি অনুরোধ করি যে আপনাদের সন্ততিকে, সন্তানদের রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করান। আনন্দের সময় না, যখন ভয়ঙ্কর দুঃখের ভেতর দিয়ে তারা যাবে, তখন এই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তারা তা অতিক্রম করতে পারবে। সেই রবীন্দ্রনাথের 164তম জন্ম বার্ষিকী আমরা শ্রদ্ধার সাথে আজকে পালন করছি, নাচে গানে কবিতায়। আপনারা যারা রয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা। আদিরাজ সাহা, অবনী সাহ, আরাধিকা মাইতি, সমিত জ্যোতি রায়, শ্রেয়ান মণ্ডল, রাজদীপ পান্ডা, তোমরা মঞ্চে বাম দিকে চলে এসো। প্রথম
সঙ্গীত পরিবেশন করবে আদিরাজ সাহা। সবারই করি আহ্বান। 25শে বৈশাখ মানে শ্রদ্ধা, ভালোবাসা আর সংস্কৃতির এক অনন্য উৎসব। রবি ঠাকুরের 164তম জন্মবর্ষে কাকদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক সেলের আয়োজনে এবং উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানে প্রথম নিবেদন সবারই করি আহ্বান। সঙ্গীত পরিবেশন করছে আদিরাজ সাহা। অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, অনেক আসন দেওয়া রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। অরাধিকা মাইতি, নীল অঞ্জন ধন। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার মহান পূজারী। তিনি আমাদের বঙ্গ সংস্কৃতির অন্যতম প্রতীকী। সঙ্গীত পরিবেশন করছে আরাধিকা মাইতি।
রবি ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য কাল মৃগায় এই গানটি লিপিবদ্ধ হয়েছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, শিল্পী শ্রেয়ান মণ্ডল, মহেঞ্জিতা দাস, ঋত্বিকা বসু, তোমরা মঞ্চের বাম দিকে এসো। রবি ঠাকুরের কনিষ্ঠ পুত্র সমী যখন মারা যায়, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে উঠে এসেছিল।